আসসালামু আলাইকুম স্যার ম্যাম পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা গত ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের প্রথম পাঠ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব দ্বিতীয় পাঠ। তো দ্বিতীয় পাঠে আছে পরীক্ষণ। তো পরীক্ষণ কি? পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। তাহলে পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্যটা কি? সকল কিছু স্থির রেখে একটা মাত্র চলক পরিবর্তন করা হয়। তো এখানে স্টেপ ওয়াইজ একটা উদাহরণ দেওয়া আছে। মনে করো বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা এটা তোমার পরীক্ষা করতে হবে। তাহলে প্রথমে পরীক্ষণের জন্য তোমার প্রথমে কি কি দরকার, কি কি উপকরণ দরকার, সেটার মধ্যে আছে 2টি পাত্র, ফুল গাছের 2টি চারা, পানি ও শুকনা মাটি। তোমার পরীক্ষা এরকম থাকতে পারে যে পরীক্ষণ, যে কোনো একটা পরীক্ষণ তুমি আলোচনা করো বা তুমি কিভাবে পরীক্ষণ করবে সেই পরীক্ষাটা তুমি তোমার স্টেপ ওয়াইজ পদ্ধতিটা আলোচনা করো বা তোমার মতামত দাও যে এটা কিভাবে তুমি করতে পারবে। তো এখানে প্রথম পদ্ধতির যে স্টেপগুলো আছে সেগুলো আমরা যে বিজ্ঞানের যে প্রক্রিয়ার স্টেপ পড়েছিলাম 8টি, সেই 8টি স্টেপ কিন্তু এখানে তোমার কাজে লাগাতে হবে। তো প্রথম যেই স্টেপটা আছে সমস্যা নির্ধারণ। তো তোমার যে কোনো সমস্যা আগে নির্ধারণ করতে হবে। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা যে সমস্যা স্থির করেছো যে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন, এটা তোমার প্রবলেম। তো এখন এই প্রবলেমের আলোকে তোমার ডাটা কালেক্ট করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, যে জানা তথ্য সংগ্রহ। তোমার সেকেন্ড স্টেপ জানা তথ্য সংগ্রহ। অর্থাৎ তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে যে কেন চারা গাছ মারা যেতে পারে। ঠিক আছে, তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। এটা তোমরা যে তথ্য কালেক্ট করলা এটা তার উত্তর। এখন আনুমানিক, এখন তোমরা অনুমান করবে। অনুমিত সিদ্ধান্ত গ্রহণ মানে সম্ভাব্য ফলাফল এটা হতে পারে। যেমন তোমরা যে জেনেছো যে তথ্যটা, সেই জানা তথ্য থেকে তোমরা যে কোনো একটা অনুমিত সিদ্ধান্ত অর্থাৎ অনুমান করে একটা সিদ্ধান্তে পৌঁছাবে যে পানির অভাবে চারা গাছ মারা যায়। এখন এই পরীক্ষণের একটা তোমার প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা। এবার তোমরা পরিকল্পনা করবে কিভাবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে। তোমরা কেবল 2টি পাত্রের মধ্যে একটি বিষয় পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান রাখতে হবে, না হলে তোমরা যেটা যাচাই করতে চাও তা করতে পারবে না। এখানে তোমাদের কি করতে হবে? সব কিছুই সমান রাখতে হবে, শুধুমাত্র তোমাদের কি করতে হবে? একটা বিষয়ে পার্থক্য রাখতে হবে, যে 2টি পাত্রের মধ্যে যে কোনো একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে। এখন পরীক্ষণে কি ছোট 2টি একই রকম পাত্র নাও, মাটি বা প্লাস্টিকের যে কোনো টব জাতীয় পাত্র হলে ভালো হয়। পাত্র 2টির তলায় ছোট ছিদ্র করো। এবার শুকনা মাটি দিয়ে পাত্র 2টি ভরে দাও। এবার একই ধরনের 2টি চারা গাছ 2 পাত্রে রোপণ করো। একটিতে পানি দাও আর একটি শুকনা রাখো। এই যে বাকি সবকিছু কিন্তু সেম রেখেছি, বাট পানি দেওয়াটা কিন্তু পার্থক্য করেছি। 2টি গাছকে ছায়ায় রেখে দাও, 2টি গাছকে কিন্তু সেম জায়গাতে আমরা রেখে দিব। পরের দিন গাছ 2টিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে, তাই না? ওকে। তারপরে উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। এরপরে 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল, ঠিক আছে। তুমি এখন অ্যানালাইসিস করতেছো এবং তুমি ডিসিশন মেকিং এর দিকে যাচ্ছ। চারা গাছ 2টিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল, তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল কি? পানি। তাছাড়া কিন্তু বাকি সবকিছুই সেম ছিল। একটিতে পানি দেওয়া হয়েছিল আর অন্যটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে আমরা তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি? যে সিদ্ধান্তে আসা যায় যে পানি না দেওয়ায় একটি চারা গাছ মারা গেছে। এখন এর ফলাফল তাহলে আমরা প্রকাশ করতে পারি কি? তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো যে এটা কি ফলাফল পেলাম আমরা, পানি না দেওয়ার কারণে গাছ মারা যেতে পারে। তাহলে এই ধাপগুলো তাহলে এখানে যখন আমরা কোনো পরীক্ষণ করেছি, পরীক্ষণের মাধ্যমে আমরা দেখলাম যে এখানে বিজ্ঞানের 7টি
প্রসেস আছে। 1 নাম্বার প্রসেস হচ্ছে তোমার সমস্যা নির্ধারণ, তারপরে জানা তথ্য সংগ্রহ, এই স্টেপগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষণের পরিকল্পনা, পরীক্ষণ, উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, এবং ফাইনালি হচ্ছে ফল প্রকাশ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আমরা আগামী ক্লাসে পরবর্তী পার্টস থেকে আবার শুরু করব। ধন্যবাদ সবাইকে।